আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। গত কয়েকদিন হইল, ৩-৪ দিন আগে বেগম খালেদা জিয়া নির্বাচনে কাজ করার জন্য বা মাঠে নামার জন্য তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে আজ রাতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাংলাদেশের একজন জনপ্রিয় তৃতীয় তিনবারের প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার যে কয়েক বছর যে তিনি জেল বন্দী ছিলেন, তখন থেকে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। এমত অবস্থায় তার এই বিএনপির মানে সামনে নির্বাচনকে সামনে রেখে তার মাঠে নামার বিষয়টি, নির্বাচনে তাকে সামনের সারিতে থাকার বিষয়টি খুব ফ্লো করে প্রচার করছিল, এবং এটা আসলেই বিএনপির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ ছিল। আমি আমার অঞ্চলের কথা বলি। আমার অঞ্চলে যারা যুব দলের লোকজন আছে, বেগম খালেদা জিয়া যখন এই ঘোষণাটা দিয়েছেন যে নির্বাচনে তিনিও মাঠে থাকবেন, তো তখন এখানে তারা মানে এই আনন্দ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করছে, মোটরসাইকেল শোডাউন করছে, বড় সড়ো শোডাউনই করছে। তো বিষয় হলো, শুধু আমাদের এই অঞ্চলটাতে না, সারা বাংলাদেশেই এরকম ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নতুন করে নির্বাচনে অংশ নেবেন অথবা মাঠে নির্বাচনে লড়বেন, এরকম একটা বক্তব্য আসার পরে তাকে নিয়ে মিছিল, সমাবেশ, আনন্দ উদযাপন, মিষ্টি বিতরণ ইত্যাদি করা হয়েছে। কিন্তু অতি দুঃখের বিষয় আজকে হলো 16 তারিখ, মাত্র 3-4 দিনের মাস পরে এসে তিনি আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। তার জটিল কয়েকটা রোগে আক্রান্ত তিনি। রোগগুলি যদি আপনাদেরকে বলি, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং অর্থইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মানুষের বয়স বেড়ে গেলে বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু মানে এতগুলি একেবারে জটিল জটিল সমস্যা একসাথে এই প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে আক্রান্ত করেছে। আমি একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যখন তিনি জেলে বন্দি ছিলেন তখন কিন্তু বিএনপি দলীয়ভাবে একটা অভিযোগ করা হতো, তাকে স্লো পয়জনিং করা হচ্ছে। স্লো পয়জনিং হচ্ছে এমন জিনিস যা ধীরে ধীরে মানুষের শরীরে রোগ বাসা বাঁধে এবং তাকে অকেজ করে দেয় বা ডিজেবল করে দেয়। মানে এমন কোনো মেডিসিন যা খুব ধীরে 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 একজন ব্যক্তিকে অসুস্থ করে তোলে, তারপরে সে মারা যায়, এরকম এটাকে বলা হয় স্লো পয়জনিং। তো যখন বেগম খালেদা জিয়া জেলখানায় বন্দি ছিলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে তাকে নেওয়া হবে এই বিষয়ে বারবার আবেদন করা হলেও, কিন্তু গত আওয়ামী সরকার এই 15 বছর তাকে সেই বিদেশে যাওয়ার সুযোগ দেয় নাই। এমত অবস্থায় তিনি এই রোগ নিয়েই দেশের মধ্যেই তাকে থাকতে হয়েছে। বলা চলে তাকে বন্দি রেখে মোটামুটি কষ্ট দেওয়া হয়েছে। এখন তাকে যেই কারণে এতদিন জেল খাটতে হয়েছে, সেটা হচ্ছে 2 কোটি টাকা নাকি জিয়া অরফান ট্রাস্টের 2 কোটি টাকা নাকি তিনি আত্মসাৎ করেছেন, এরকম একটা অভিযোগ। আচ্ছা, একজন প্রধানমন্ত্রী যিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করার মতন তার মধ্যে আশা জাগে? 2 কোটি টাকা, অথচ তার হাতে শত শত কোটি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে মানে খরচ করা হয়েছে। সে চাইলে যে কোনো মুহূর্তে 100-200 কোটি টাকা এক জায়গা থেকে সরাই ফেলতে পারতেন, অথচ জিয়া অরফান ট্রাস্টের 2 কোটি টাকার একটা মামলায় তাকে জেলবন্দি রাখা হয়েছে। এটা সম্পূর্ণ রেষারেষির রাজনীতি, মানে একটা পক্ষ আর একটা পক্ষরে মানে হিংসাত্মক রাজনীতি যেটাকে বলি আমরা। আর এই হিংসাত্মক রাজনীতি মানুষ এখন থেকে আর সামনের দিকে আগাইতে দিবে না। আমরা দেখতে পাচ্ছি 2025-এ এসে হিংসাত্মক রাজনীতি এখন মানুষ ছাড়তে শুরু করছে। দেখেন, যারাই হিংসাত্মকমূলক কথা বলে, বক্তব্য দেয়, তাদেরকে মানুষ অ্যাভয়েড করতেছে, তাদেরকে মানুষ বাদ দিয়ে যারা সম্মিলিত, সকলকেই
মানে সুস্থ রাজনীতির দিকে ডাকে, সেই দলগুলিকে মানুষ সমর্থন জানাইতেছে। বাংলাদেশ মানে 3টা ভার্সিটিতে পরপর নির্বাচন হইল, 3টা ভার্সিটিতেই ইসলামী ছাত্র শিবিরের জয়লাভ, মানে জয় জয়কার অবস্থা, জয়লাভ করলো। তো বিষয় হলো, যারা হিংসাত্মক রাজনীতি করে, যারা মারামারি কাটাকাটি দ্বারা ক্ষমতার দাপট দেখায়, এই জিনিসটাকে বাংলাদেশের মানুষ আর আগামীতে হয়তো সাপোর্ট করবে না। বিষয় হলো, ভালো জিনিসকে সবসময় মানুষ পছন্দ করে, ভালো কাজকে মানুষ সবসময় পছন্দ করে। যে ব্যক্তি নিজে খারাপ, যে চোর, ধরেন একজন চোর, সেই এই চুরি কাজটা সে জানে যে এটা অপরাধ, যার কারণে তাকে অতি গোপনে রাত্রেবেলায় করতে হয় বা অতি গোপনে করতে হয়। অন্ধকারে করে অথবা রাত্রে করুক, আর অন্ধকারে করুক অথবা দিনের বেলাতেই করুক, অতি গোপনে করতে হয়, কারণ সে চায় যে এই অপরাধমূলক কাজটা যাতে কেউ না জানতে পারে। তো অপরাধমূলক কাজকে মানে যে অপরাধ করে সেও অপছন্দ করে, অপরাধমূলক কর্মকাণ্ড যে করে সেও এই কাজটাকে অপছন্দ করে। সো যার কারণে বাংলাদেশের রাজনীতিতে আর এই অপরাজনীতি যেটাকে বলি আমরা, এটাকে বাংলাদেশের মানুষ আর সাপোর্ট করবে না। যেই ছাত্র শিবির ছিল একেবারে মানে নাই, তাদেরকে খুঁজে পাওয়া যায় না এই 15 বছরে, মাত্র 1 থেকে 1.5 বছরে তারা তাদের প্রকাশ্যে রাজনীতিতে আসার সাথে সাথেই সারা দেশের মানুষ তাদের ফ্যান হয়ে গেছে। এখন তাদেরকেই মানুষ ভালোবাসতেছে। মানে মানুষ চায় ভালো কাজ, মানুষ চায় ভালো সমাজ গঠিত হোক। একজন আওয়ামী লীগ করা ব্যক্তিও তার সন্তান শিবিরে সাথে থাকুক এটা চায়, কারণ শিবির কোনো নেশাগ্রস্ততার সাথে জড়ায় না, ইপটিজিংয়ের সাথে জড়ায় না, সময় নষ্ট করে না, আল্লাহ ভীরু হয় বা ধর্ম ভীরু হয়, তারপরে নামাজি হয়, তারা সৎ হয়, তারা কখনো মানে অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয় না, তারা চাঁদাবাজি করে না, তারা ধর্ষণ করে না, তারা সিগারেট খায় না, তারা মানে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড এগুলির সাথে যুক্ত হয় না, যার কারণে মানুষ শিবিরকে বেছে নিচ্ছে। তো যেই বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম, যে বাংলাদেশে আর অপরাজনীতি, হিংসাত্মক রাজনীতি হয়তো সামনের দিকে আগাবে না। আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরে আসুক, আমরা তার এই সুস্থতা কামনা করি। এবং তিনি যদি মাঠে থাকতেন নির্বাচনে, আমার মনে হয় বিএনপি হয়তো কিছুটা হলেও মানে তাদের জন্য একটু ভালো অবস্থান থাকতো। আমরা যা দেখতে পাচ্ছি বিগত এই যে পরপর 3টা নির্বাচনে, হয়তো বিএনপির জন্য মানে খুবই একটা খারাপ সংবাদ। এবং সারা দেশেই যতগুলি জরিপ হয়েছে, জরিপে আমরা বিএনপিকে এগিয়ে দেখতে পেয়েছি, কিন্তু বাংলাদেশে তো হওয়ার কথা ছিল যে বিএনপি ছাড়া আর কোনো দল নাই, থাকলেও সেগুলিকে গুণার মধ্যে ধরার মধ্যে ছিল না। কিন্তু এখন জামাতে ইসলামীর সাথে মানে লড়াই করে বিএনপিকে জয়লাভ করতে হবে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। বাংলাদেশে জামাতে ইসলামী এমন একটা পর্যায়ে চলে গেছে এই 1 বছরের মধ্যে, যে বিএনপিকে এখন লড়াই করে নিজেদেরকে জয়লাভ করতে হবে। আর লড়াইতে টিকতে পারবে কিনা সেটা নিয়ে তো এখন বিএনপির নেতা নেত্রীদের মধ্যেই ঘুম নাই, কি অবস্থা হবে সেটা এখন চিন্তার বিষয়। যাই হোক, আমরা চাই বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হোক। নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাদেরকে রায় দিয়ে নির্বাচিত করবে, আমাদের সরকার সেই গঠন করবে, আমরা তাদেরকেই সমর্থন জানাবো। যারা আমরা আসলে মিডিয়াতে যারা কাজ করি, আমাদেরকে একটা পক্ষের হয়ে কাজ করার সুযোগ নেই, যার কারণে আমরা এটা করতে পারবো না কখনোই যে একটা পক্ষের হয়ে যাব। তবে ভালো মন্দ সেটা আমাদেরকে বলে যেতেই হবে। যারা ভালো করছে তাদের ভালোটা আমরা বলবো, যারা মন্দ করছে তাদের মন্দটা আমরা বলবো। জামাতে ইসলামী যদি খারাপ করে সেটা আমরা বলবো, বিএনপি যদি খারাপ করে সেটাও আমরা বলবো, এবং জামাতে ইসলামী ভালো করলে সেটাও বলবো, বিএনপি ভালো করলে সেটাও বলবো। তো বিষয় হলো আমাদেরকে বলে যেতে হবে।
আমাদেরকে অনেকেই নেগেটিভ নজরে দেখবে যে এই লোক জামাতপন্থী বা এই লোক বিএনপি পন্থী, এটা বলবে। এই তকমা নিয়েই আমাদেরকে কাজ করে আগায় যেতে হবে। তো নেক্সটে অন্য কোনো সংবাদ নিয়ে আবারও সামনে আসবো। এই ভিডিওতে এতটুকু ছিল আলোচনা যে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন, জানেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মধ্যে রাজনীতির মাঠে ফিরে আসতে পারেন। তার জন্য শুভকামনা, এবং যারা এই ভিডিও দেখলেন তাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।